বর্তমানে দেশে নতুন আতঙ্কের নাম রাসেলস ভাইপার। বিশেষ করে চরাঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে এ সাপের আনাগোনা। সাপের ভয়ে খেতে কাজ করতে যাচ্ছেন না কৃষকরা। সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেলস ভাইপার সবচেয়ে বিষাক্ত। বরেন্দ্র এলাকা ছেড়ে ভোলা, মুন্সিগঞ্জ, এমনকি ঢাকার আশপাশেও দেখা মিলছে সাপটি। বৃহস্পতিবার ঢাকার ধামরাইয়ে এই সাপের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, দিনাজপুর, মাদারীপুর, ফরিদপুর সহ ইতিমধ্যেই দেশের ২৮টি জেলায় এটি ছড়িয়ে পড়েছে। এদিকে বিষধর রাসেল ভাইপার মারলে ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় এক প্রোগ্রামে এই ঘোষণা দেন তিনি। সাপের কামড়ে শুরুতেই যা করবেন, সাপ কামড়ালেই মানুষ অতিমাত্রায় আতঙ্কিত ও মানসিকভাবে ভেঙে পড়ে, ফলে চিকিৎসা ব্যাহত হয়। ভুক্তভোগীদের একটি বড় অংশই আবার চিকিৎসক বা হাসপাতালের সেবা না নিয়ে ওঝা বা সাপুড়েদের শরণাপন্ন হয়ে থাকেন, যা ভুক্তভোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সাপে কামড়ালে ভুক্তভোগীকে আশ্বস্ত করা এবং তাকে সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষার উদ্দেশ্যেই তাৎক্ষণিকভাবে কিছু পদক্ষেপ নিতে হবে। শুরুতেই ভুক্তভোগীকে আশ্বস্ত করতে হবে যে সাপের কামড় মানেই মৃত্যু নয়। প্রকৃতিতে থাকা অধিকাংশ সাপেরই বিষ নেই, আর যেগুলো বিষধর বলে পরিচিত সেগুলো সবসময় কামড়ের সাথে যথেষ্ট বিষ ঢালতে পারে না। আর বিষ যেমন আছে, তার চিকিৎসায় অ্যান্টিডটও আছে। কামড়ের স্থান থেকে বিষ যেন শরীরের অন্য অংশে ছড়াতে না পারে তার ব্যবস্থা নিতে হবে। সাপের কামড়ের পর ভুক্তভোগীকে স্থির করতে হবে, নড়াচড়া করা যাবে না। যত নড়াচড়া করবে শরীরের রক্তের সাথে ওই বিষ ততই মিশে যাবে। পায়ে কামড় দিলে বসে পড়তে হবে। হাত বা অন্য কোনো অংশে কামড়ালে সে অংশ নড়ানো যাবে না। সবচেয়ে ভালো হয় হাড় ভাঙলে যেভাবে দুপাশে সহায়ক হিসেবে কাঠ বা অন্য কিছু দিয়ে বেঁধে ফেলা হয়, ঠিক সেভাবেই আক্রান্ত স্থানকে মাঝে রেখে বেঁধে ফেলতে হবে। এক্ষেত্রে ক্ষতস্থানটি অবশ্যই পরিষ্কার করে দিতে হবে। ক্ষতস্থানের উপর তো বটেই, তার সাথে আশপাশের অংশ ব্যান্ডেজ করে ফেলতে হবে। চিকিৎসকের কাছে বা হাসপাতালে পৌঁছানোর আগে এই ব্যান্ডেজ কোনোভাবেই খোলা যাবে না। হাতে পায়ে চুড়ি, আংটি, নূপুর বা আটসাঁটো পোশাক থাকলে খুলে নিতে হবে। আক্রান্ত ব্যক্তিকে কাঁধ করে লম্বাভাবে শুইয়ে দিতে হবে। শ্বাস নিতে কষ্ট হলে মুখে কৃত্রিম শ্বাস দেওয়ার চেষ্টা করতে হবে। সাপ মারা বা তাকে ধরার জন্য কোনোভাবেই অযথা সময় নষ্ট করা যাবে না। সাপের কামড় থেকে বাঁচতে যা করবেন। বর্ষা মৌসুমে বাংলাদেশে সাপের উপদ্রব একটু বেশিই থাকে, আর তাই সাপের উপদ্রব থেকে বাঁচতে বাড়ির আশপাশে ঝোপঝাড় পরিষ্কার করে ফেলুন। কার্বনিক অ্যাসিড কিনে বোতল সহ ঘরের কোণগুলিতে রেখে দিন। ঘরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন। মেঝেতে ঘুমানো বন্ধ করুন। মশারি টানিয়ে ঘুমের অভ্যাস করুন। চলাফেরায় সতর্ক থাকুন। কৃষিক্ষেত্রে কাজ করার সময় পায়ে গামবুট পরে নেওয়া ভালো। সাপে কামড়ালে ১০০ মিনিটের মধ্যে রোগীকে হাসপাতালে নিন। আতঙ্কিত না হয়ে চিকিৎসকের কাছে দ্রুত যান। অপ্রয়োজনীয় ক্ষতিকর কোনো চিকিৎসায় বা ওঝার সন্ধানে অযথা সময় ব্যয় করবেন না। ডেস্ক নিউজ, সারাদিনের সংবাদ।